আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাঈকাতু আও নারা রাব্বানা লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের 20 নম্বর আয়াত পর্যন্ত গত সপ্তাহে আমরা তাফসির করেছিলাম। আজ ইনশাআল্লাহ 21 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করব। প্রথমত আজকের যে মৌলিক যে আলোচ্য বিষয়, আল্লাহ তাআলা এখানে কুরাইশদের, অর্থাৎ মক্কার কুরাইশ যারা কাফের ছিল, মুশরিক ছিল, তাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। তাদের কিছু অভিযোগ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই অভিযোগগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে ইসলাম গ্রহণ করার পর যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, পরকালে সে কেমন আফসোস করবে সেই বিষয়টা আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। প্রথমত মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাৎ কামনা করে না, সাক্ষাৎ করতে চায় না, অর্থাৎ পরকালীন জীবনে, পরকালে যে পুনরুত্থান দিবস হবে এই দিবসে বিশ্বাসী নয়, পরকালে আমার সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাঈকাতু আও নারা রাব্বানা, কেন আমাদের কাছে ফেরেশতাদেরকে রসুল হিসেবে প্রেরণ করা হয়নি, আও নারা রাব্বানা, অথবা কেন আমরা আমাদের রবকে দেখতে পাই না। অর্থাৎ নবী হিসেবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়, তা আল্লাহ তাআলা কেন তাকে, একজন মানুষকে নবী হিসেবে প্রেরণ করবেন, কেন ফেরেশতাদেরকে নবী হিসেবে প্রেরণ করলেন না? অথবা কেনই বা আমরা সরাসরি আমাদের রবকে দেখতে পাই না? যদি আল্লাহ তাআলা তার অস্তিত্ব থেকেই থাকে এবং তিনি যদি পুনরুত্থান ঘটিয়ে থাকেন, তাহলে আমরা সরাসরি কেন আমাদের রবকে দেখতে পাই না? আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম, তারা নিজেরা নিজেদের আত্ম অহমিকার বহির্প্রকাশ ঘটিয়েছে, ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, এবং তারা গুরুতর অবাধ্যতায় লিপ্ত, পাপাচারে লিপ্ত। অর্থাৎ এই যে দাবিটা, এই দাবিটা কিন্তু বানু ইসরাঈলও একই দাবি করেছিল। মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে তারা বলেছিল যে আমরা কেন আমাদের রবকে প্রকাশ্যে, জাহরা, প্রকাশ্যে কেন আমরা দেখতে পাই না? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা আপনার প্রতি কখনোই ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের রবকে আমরা সরাসরি সামনাসামনি আমরা দেখতে না পাই, ততক্ষণ পর্যন্ত আপনার উপর ঈমান আনবো না। এখানে ঠিক একই কথা মক্কার কুরাইশরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে কেন আমাদের কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করা হলো না, কেন আমরা আমাদের রবকে দেখতে পাই না? যদি আমরা সরাসরি দেখতে পেতাম তাহলে আমরা ঈমান আনয়ন করতাম, অথবা যদি আমাদের আশেপাশে ফেরেশতারা আসতো তাহলেও আমরা বিশ্বাস করতাম যে এই কোরআনটাকে যে প্রেরণ করা হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। আল্লাহ তাআলা বললেন এটা হলো তাদের উদ্ধতা, তাদের অহমিকা এবং তাদের অহংকারের বহির্প্রকাশ। আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু তারা বলল যে ফেরেশতাদেরকে কেন আমরা দেখতে পাই না, আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাঈকাতা লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিন, তারা এক সময় ফেরেশতাদেরকে দেখতে পাবে, তবে যেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে পাবে লা বুশরা লাহুম, সেদিন লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিন, সেদিন পাপীদের, অপরাধীদের কোনো প্রকার শুভ সংবাদ থাকবে না। যেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে পাবে সেদিন তাদেরকে কোনো ধরনের শুভ সংবাদ দেওয়া হবে না। ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, আর সেদিন ফেরেশতারা বলবে হিজরাম মাহজুরা, যে হে আল্লাহ তুমি তাদেরকে সফল হওয়া থেকে বাধা প্রদান করো। অর্থাৎ
মানুষ ফেরেশতাদেরকে কখন দেখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন তার মৃত্যুর অন্তিম মুহূর্তে পৌঁছায় তখন একদল ফেরেশতা আসেন। একদল ফেরেশতা আসেন, যদি কোনো ব্যক্তি মুমিন হয় তাহলে ভালো ফেরেশতারা আসেন, কাফের হলে খারাপ ফেরেশতারা, সুদ উজুহুহুম, যাদের চেহারা হবে কালো, কুৎসিত বিশিষ্ট ফেরেশতারা উপস্থিত হন এবং তাদের সাথে থাকে মুসুহ, অর্থাৎ মোটা কাপড়, মোটা চটের কাপড়, এটা নিয়ে তারা উপস্থিত হন এবং তারা অপেক্ষা করতে থাকে। এই লোকটা তখন কিন্তু এই একদল ফেরেশতাদেরকে দেখতে পায়। এই ফেরেশতারা হলেন এই রূহ তথা মানুষের আত্মা কবজ করার সহকারী, অর্থাৎ মালাকুল মাউত হলেন, তিনি হলো প্রধান দায়িত্বশীল, তার সহকারী হিসেবে তারা থাকেন। এই সহকারীরা আগেই চলে আসেন এবং অপেক্ষা করতে থাকেন কখন মালাকুল মাউত আসবেন। তিনি আসেন, তিনি আসার পর তিনি আত্মাটা বের করেন। এই বের করার পর তখন এই সহকারী ফেরেশতারা তার কাছ থেকে আত্মাটা ছিনিয়ে নেন, মালাকুল মাউতের কাছ থেকে নিয়ে এই মোটা খারাপ কাপড়ের মধ্যে তারা আত্মাটাকে রাখেন আর সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই যেহেতু এটা পাপীদের কথা, মুমিনদের উদ্দেশ্য না, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইদিন লিল মুজরিমিন, যেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে পাবে সেদিন তাদের কোনো প্রকার শুভ সংবাদ দেওয়া হবে না। আর এই সকল ফেরেশতারা, যে সকল ফেরেশতাদেরকে তারা দেখবে, এই ফেরেশতারাই বলবে হিজরাম মাহজুরা, হারাম মুহাররামান, যে তাদের জন্য হারাম, অর্থাৎ তাদের সফলতাটা অসম্ভব। অর্থাৎ ফেরেশতারা দোয়া করবে যে এ আল্লাহ, এই ব্যক্তি যেন কোনো ক্রমেই সফল কাম না হতে পারে। তাহলে ফেরেশতারা, আর অন্য আয়াতে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের কথা প্রত্যুত্তরে বলেছিলেন, যদি ফেরেশতারা আসতো তাহলে সমস্যাটা কি? সমস্যা হলো মানুষ হিসেবে আমরা নবীগণ, মানুষ হিসেবে তারা অন্য তার উম্মতের প্রতি দয়াবান ছিলেন, কিন্তু ফেরেশতাদেরকে যদি নবী হিসেবে নবুয়াত দিয়ে প্রেরণ করা হতো তাহলে তাদের অবাধ্য হলে, ফেরেশতাদের অবাধ্য হলে ফেরেশতারা তাদেরকে শাস্তিতে ধ্বংস করে দিত। কিন্তু মানুষ হওয়ার কারণে, মানুষত্বের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফবাসী আঘাত করল, পাহাড়ের যিনি দায়িত্বশীল ফেরেশতা আছেন তিনি আসলেন। আসার পর বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার যদি কোনো চাহিদা থাকে, আপনি যদি চান এই তায়েফ এবং মক্কা, এই দুই নগরীর মাঝে যারা বসবাস করে, এই দুই পাশের পাহাড় দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দেব, আপনি যদি চান তাহলে আমি এটাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি ধৈর্য ধারণ করব, হতে পারে হয়তো তাদের বংশধারায়, তারা ইসলাম গ্রহণ না করলেও তাদের বংশধারা থেকে কেউ ইসলাম গ্রহণ করবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা। তিনি কিন্তু এই অবস্থানে যদি ফেরেশতা থাকতে, যে ফেরেশতাকে যদি কেউ রক্তাক্ত করত, পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করতে চাইতো, ফেরেশতা শাস্তি দিয়ে কি করতেন? সাথে সাথে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা এই কারণে মানুষের মধ্য থেকে নবী রাসূল প্রেরণ করেছেন, যেন এই নবী রাসূল তারা ধৈর্য ধারণ করবে, মানুষের প্রতি দয়া দেখাবে, এর মাধ্যমে উম্মতের কল্যাণ হবে। সবশেষে কি হলো? এই মক্কাবাসী, তায়েফবাসী, তারা মক্কা বিজয়ের পর তারা সবাই ইসলাম গ্রহণ করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর আরবদের মধ্যে অধিকাংশ আরবরাই মুরতাদ হয়ে যায়। শুধুমাত্র তায়েফবাসী, মক্কাবাসী, মদিনাবাসী আর ইয়ামানের জুয়াসা নামক একটা গ্রাম, এই চার অঞ্চলের লোকজন শুধুমাত্র ইসলামের উপর অটল ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধৈর্য ধারণের কারণে ফলাফল তিনি তার জীবদ্দশায় পেয়েছিলেন, যে মক্কাবাসী, তায়েফবাসী তারা ইসলাম গ্রহণ করেছে আর তারা মুরতাদ হয়নি। তিনি মারা যাওয়ার পরও, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর অধিকাংশ মানুষ মুরতাদ হয়ে যায়, কিন্তু তবুও মক্কাবাসী, তায়েফবাসী তারা ইসলামের উপর অটল ছিল। কিন্তু বিপরীতে যদি ফেরেশতা প্রেরণ করা হতো তাহলে তায়েফবাসী যে আচরণ করেছিল, রক্তাক্ত করেছিল, তার বিনিময়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। এরপর আল্লাহ তাআলা এই কাফেরদের, যে সকল, যদি তারা দুনিয়াতে কোনো ভালো আমল করে থাকে তাহলে তার পরিণাম কি হবে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা,
যে আমি তাদের আমলনামার দিকে মনোনিবেশ করব। অর্থাৎ মুশরিকরা তারা যে সকল আমল করে সেই আমলগুলি, ভালো আমলগুলির প্রতি আমি মনোনিবেশ করব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, এবং তাদের এই আমলগুলিকে, হাবা বলা হয় যে ধূলিকণা, সকালে সূর্য ওঠার পর যে জানালা দিয়ে যে আমরা দেখতে পাই যে কিছু সামান্য ক্ষুদ্র কণা, ধূলিকণা প্রবেশ করতেছে, এরকম আমরা দেখতে পাই, ওইটাকেই বলা হয় হাবা। গবরা রিক্কা মানে সূক্ষ্ম ধূলিকণা। এই সূক্ষ্ম ধূলিকণা, আর মানসুরা মানে বিক্ষিপ্ত, যেটা উড়াউড়ি করে, যার কোনো ওজন নাই, বাতাসে উড়াউড়ি করে, এমন বিক্ষিপ্ত হালকা সূক্ষ্ম ধূলিকণার ন্যায় তাদের আমলনামাকে পরিণত করো। অর্থাৎ যে আমলনামার কোনো ওজন থাকবে না, যেহেতু আমলনামা ওজন করা হবে, ওজন করার পর এরপর ওজন অনুযায়ী ফলাফল ঘোষণা করা হবে। যার ভালো আমল সমান সমান হবে অথবা বেশি হবে, সে মুক্তি পেয়ে যাবে, জান্নাতি হবে। আর যার আমলনামা, খারাপ আমলনামা পরিমাণ বেশি হবে, সে জাহান্নামে যাবে। তো তাদের আমলনামাকে, এই মুশরিকদের আমলনামাকে আল্লাহ তাআলা বললেন, আমি তাদের আমলনামার প্রতি মনোনিবেশ করে তাদের আমলনামাকে ধূলিকণায় পরিণত করব, যার কোনো ওজন থাকবে না। তাহলে তাদের আমলনামার যদি কোনো ওজন না থাকে, তাহলে সে মুক্তিও পাবে না, সে জাহান্নামী হবে। এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের কথা উল্লেখ করে বললেন, আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররাও ওয়া আহসানু মাকিলা। আর যারা জান্নাতি সেদিন তারা হবে খায়রুম মুস্তাকাররা, সর্বোত্তম আবাসস্থলের অধিকারী হবে তারা, উত্তম স্থানে তারা বসবাস করবে। ওয়া আহসানু মাকিলা, এবং সর্বোত্তম মনোরম পরিবেশে তারা বিশ্রাম করবে। প্রথমে বললেন মুস্তাকাররান, যেখানে স্থিরভাবে, ইস্তেকরার মানে হলো স্থায়ীভাবে বসবাস। আমরা এদেশে প্রবাসী, এদেশে আমরা বসবাস ক্ষণস্থায়ী, কিন্তু আমরা বাংলাদেশে স্থায়ী। তো আল্লাহ তাআলা এখানে বললেন খয়রুম মুস্তাকাররান, স্থায়ীভাবে বসবাসের দিক থেকে উত্তম স্থান তারা পাবে, এবং ওয়া আহসানু মাকিলা, আর বিশ্রাম করার জন্য উত্তম মনোরম পরিবেশ পাবে। মাকিলা বলা হয় কাইলুলা, জোহরের পরে যে বিশ্রাম নেওয়া হয়, অর্থাৎ ঘুম না, সাধারণ একটু শুয়ে থাকা, একটু রেস্ট নেওয়া, এটাকে বলা হয়। তো আল্লাহ তাআলা বললেন ওয়া আহসানু মাকিলা, সর্বোত্তম বিশ্রাম নেওয়ার স্থান তাদেরকে দেওয়া হবে। এটা দ্বারা মুফাসসিরিনগণ তারা বলেছেন, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে তাদের স্ত্রীদের সাথে তারা যখন সময় কাটাবে, সেই সময়টা হবে উত্তম মনোরম বিশ্রামের সময়। স্ত্রী এবং সেই সাথে হুরুল আইন দেওয়া হবে প্রত্যেক মুমিন ব্যক্তিকে। তো তাদের সাথে সময় কাটানোটা বিষয়টাকে এখানে উল্লেখ করা হয়েছে, যে তাদের জান্নাতে তাদের স্থানটা হবে স্থায়ী এবং সর্বোত্তম স্থায়ী স্থান, এবং সেই সাথে তাদের বিশ্রামের স্থানটা হবে মনোরম পরিবেশে। এরপর আল্লাহ তাআলা আরও স্মরণ করিয়ে দিলেন হাশরের মাঠের পরিস্থিতি সম্পর্কে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, স্মরণ করো সেই সময়ের কথা যখন আসমান বিদীর্ণ হবে মেঘমালা সহ, অর্থাৎ মেঘমালা বিদীর্ণ হয়ে যখন ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতাদেরকে অবতীর্ণ করা হবে অবতীর্ণ করার মতো। অর্থাৎ অসংখ্য ফেরেশতাকে আল্লাহ তাআলা এই হাশরের মাঠে, এই পৃথিবীতেই মানুষের বিচার আচার হবে। পৃথিবী ছোট একটা গ্রহ, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীকে ইয়াউমা তুবাদ্দালুল আরদ গায়রাল আরদ, এই পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে আল্লাহ তাআলা পরিণত করবেন। অর্থাৎ এখানেই বিচার আচার হবে, এখানেই আল্লাহ তাআলা জান্নাতকে নিয়ে আসবেন, জাহান্নাম নিয়ে আসবেন, এখানেই এই পৃথিবীতে। আর তুবাদ্দালুল আরদ গায়রাল আরদ, এই পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে পরিণত করা হবে। আর এখানে ওলা আমতা, আপনি কোনো উঁচু নিচু দেখতে পাবেন না, সব সমান করে দেওয়া হবে। অর্থাৎ পাহাড় পর্বত খাল বিল ইত্যাদি কিছুই থাকবে না, সব হবে সমান। তো এই বিচার আচারের সময় আল্লাহ তাআলা আসবেন পৃথিবীতে, যখন আসবেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, স্মরণ করো সেই সময়ের কথা যখন আসমান বিদীর্ণ হবে মেঘমালা সহ, অর্থাৎ আল্লাহ তাআলা আসবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন ওয়াজিআ ইয়াউমাইযিন
ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, আপনার রব আসবেন সফফান সফফা, আর ফেরেশতারা থাকবেন কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে দাঁড়ানো সম্মানার্থে। আল্লাহ তাআলার সম্মানার্থে ফেরেশতাগণ দাঁড়িয়ে থাকবেন আর আল্লাহ তাআলা আসবেন। এখানেও সেই কথা বললেন যে যখন আসমান বিদীর্ণ হবে মেঘমালা সহকারে, অর্থাৎ আল্লাহ তাআলা যখন আসবেন, অনুজ্জিলাল মালাইকাতু তানজিলা, অসংখ্য ফেরেশতাদেরকে যখন অবতরণ করানো হবে, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির-রহমান, সেদিন একমাত্র রাজত্ব হবে দয়াময় আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ সেদিন আসার পর আল্লাহ তাআলা বলবেন আনাল মালিকুদ দাইয়ান, আমি হলাম আল মালিক, বাদশাহ। অর্থাৎ বাদশাহ বলা হয় মালিক, মালিক মানেও মালিক হওয়া, বাদশাহ হওয়া, কিন্তু আল মালিক যখন শুধু আলিফ ছাড়া, যেমন সূরা ফাতিহাতে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, আর এখানে বলা হলো অন্য হাদিসে বলা হয়েছে আল মালিকুদ দাইয়ান। অর্থাৎ আলিফ লাম ছাড়া যদি হয় তাহলে এটার অর্থ আরও শক্তিশালী, পাওয়ারফুল বাদশাকে বোঝানো। তা আল্লাহ তাআলা কিয়ামত দিবসে বলবেন আনা আল মালিকুদ দাইয়ান, আমি হলাম শক্তিশালী বাদশা, আর দাইয়ান যিনি প্রতিদান দানকারী, অর্থাৎ ভালো মন্দের প্রতিদান দানকারী। এই নাম ধারণ করে আল্লাহ তাআলা বলবেন আইনাল মুলুক, অন্য অন্য বাদশারা আজ কোথায়, এইভাবে আল্লাহ তাআলা এসে ঘোষণা দেবেন। আল্লাহ তাআলা বললেন আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির-রহমান, আজকের বাদশাহিত্ব একমাত্র দয়াময় আল্লাহ তাআলার জন্যে। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা হাসীরা, এবং ওই দিন কাফেরদের জন্য হবে কঠোরতম দিন। এখানে আল্লাহ তাআলা দেখেন আর রহমান শব্দ ব্যবহার করেছেন। আর রহমান আর রহিম, এই দুই শব্দের মাঝে পার্থক্য হলো আর রহমান এটা হলো সবার জন্য তিনি দয়াশীল, কিন্তু আর রহিম যদি ব্যবহার করা হয় তাহলে এটার অর্থ হলো শুধুমাত্র মুমিনদের উপর দয়াশীল। অর্থাৎ পরকালে আল্লাহ তাআলা কোনো কাফেরের প্রতি দয়াশীল হবেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা সবার উপর দয়াশীল, কাফের মুশরিক মুমিন সবার রিজিকের ব্যবস্থা করেন, কিন্তু পরকালে আল্লাহ তাআলা হবেন রহিম, অর্থাৎ শুধুমাত্র মুমিনদের প্রতি রহম করবেন, কোনো কাফের মুশরিকদের উপর রহম করবেন না। আর এই দিনটা হবে কাফেরদের জন্য কঠিনতম দিন। এরপর আল্লাহ তাআলা সেই ঘটনাটা উল্লেখ করলেন, যদি কোনো ব্যক্তি নবী রাসূলগণ অবাধ্য হয়, নবী রাসূলগণকে যদি কেউ অমান্য করে চলে, তাদের দেখানো পথ অনুসরণ না করে, নিজে কোনো বিদআত সৃষ্টি করে, তাহলে তাদের পরিণাম কী হবে? মহান রব্বুল আলামিন বললেন ওয়ায়াউমা ইয়া'আযযুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। স্মরণ করো সেই সময়ের কথা যখন জালিম ব্যক্তি তার হাত দংশন করতে থাকবে, নিজের হাত কামড়াতে থাকবে, দুই হাত নিজে নিজেই। আল বলা হয় মাড়ির দাঁত দিয়ে, যেটা এই মাড়ির দাঁত দিয়ে কামড়ানোটাকে বলা হয় এই আজ। তাহলে স্মরণ করো সেই সময়ের কথা যখন জালিম ব্যক্তি, পাপী ব্যক্তি, মুশরিক ব্যক্তি তার দুই হাত কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এবং সে বলবে হায় আফসোস, হায় আফসোস, আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি নাই। এখানে মূলত ঘটনাটা হলো যে মক্কার বড় ব্যবসায়ী ছিলেন উকবাত ইবনে আবি মুঈত। উকবাত ইবনে আবি মুঈত মক্কার একজন বড় ব্যবসায়ী ছিলেন। তো এই উকবাত ইবনে আবি মুঈতের একজন বন্ধু ছিল উমাইয়াত ইবনে খলফ, উমাইয়াত ইবনে আবি খলফ। তো এই উমাইয়াত ইবনে আবি খলফ এই ব্যক্তিকে এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবাত ইবনে আবি মুঈত একদিন তার বাসায় দাওয়াত করে। অর্থাৎ এই ব্যক্তি যখন সফর থেকে, তার ব্যবসা ছিল শাম দেশে, তো সেখান থেকে যখন সে মক্কায় ফেরার পর মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দাওয়াত করত। তো উকবাত ইবনে আবি মুঈত যখন দেখলো মক্কার মুশরিকরা আভিজাতপূর্ণ সবাইকে দাওয়াত দিল, দেওয়ার পর চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কার নেতৃস্থানীয় ব্যক্তি, তাকেও দাওয়াত দেওয়া উচিত। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে আসলেন। আসার পর যখন খাবার পরিবেশন করা হলো, তখন তিনি বললেন যে লা আকুলু হাত্তা আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি তোমার এই খাবার ভক্ষণ করব না যতক্ষণ পর্যন্ত না তুমি সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই সাক্ষ্য বাণী পাঠ না করলে আমি খাবার না খেয়ে ফিরে চলে যাব। তখন উকবাত ইবনে আবী মুঈত চিন্তা করলো কি করা যায়। তখন সে এই সাক্ষ্যর বাণী পাঠ করল। পাঠ করার পর এই উমাইয়াত ইবনে খালফ ছিল তার বন্ধু। সে যখন জানতে পারলো যে সে ইসলাম গ্রহণ করেছে উকবাত ইবনে আবী মুঈত, তখন উকবাত ইবনে আবী মুঈতের কাছে আসলো। আসার পর বলল যে তোমার মাঝে আমার মাঝে যে সম্পর্ক আছে এটা ছিন্ন হয়ে যাবে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ না করো। সে বলল আমি শুধু মুখে বলেছি ইসলাম গ্রহণ করেছি, যেহেতু তিনি সম্মানিত ব্যক্তি আমি চাই নাই তাকে অপমান করতে, এই কারণে আমি ইসলাম গ্রহণ করেছি, অর্থাৎ মুখে এই শাহাদাত বাণী পাঠ করেছি। কিন্তু উমাইয়াত ইবনে আবী খালফ এটা মানেন নাই, বলছেন যে না, আমি যতক্ষণ পর্যন্ত না দেখবো যে তুমি তার মুখে থুতু নিক্ষেপ করেছো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি না যে তুমি মুখে ইসলাম গ্রহণ করেছো। তখন এই ব্যক্তি কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করল। আল্লাহ তাআলা বললেন ওয়ায়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যে এই জালিম ব্যক্তি অর্থাৎ উকবাত ইবনে আবী মুঈত তার দুই হাত কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে কিয়ামত দিবসে, এবং সে বলবে হায় আফসোস, আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, অর্থাৎ উমাইয়াত ইবনে আবী খালফকে আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজ আমার কল্যাণ হতো, আমি আজ জাহান্নাম থেকে মুক্তি পেতাম। তাহলে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, নিশ্চয় সে অর্থাৎ আমার এই বন্ধু সে আমাকে পথভ্রষ্ট করেছে আমার কাছে উপদেশ বাণী আসার পর, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করে ফেলেছিলাম এরপরেও সে আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, নিশ্চয় শয়তান হলো মানুষদেরকে বেশি লাঞ্ছিতকারী, অর্থাৎ শয়তানি মানুষদেরকে বেশি লাঞ্ছিত করে থাকে। অর্থাৎ শয়তানের প্ররোচনায় মানুষ বিভিন্ন অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয় এবং এর ফলে সে লাঞ্ছিত হয়, দুনিয়াতেও লাঞ্ছিত হয়, পরকালেও লাঞ্ছিত হয়। তাহলে এখানে যে মূল উদ্দেশ্য হলো যে নবী রাসূলগণকে যদি কেউ কষ্ট দেয় অথবা তাদের অবাধ্য হয় তাহলে তার পরিণাম এমনটা হবে। আল্লাহ তাআলা এখানে উকবাত ইবনে আবী মুঈত সে নিহত হয়, সে মক্কাতেই মারা যায়, আর উমাইয়াত ইবনে আবী খালফ উহুদ যুদ্ধে সে নিহত হয়। তো এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করেছিলেন। উকবাত ইবনে আবী মুঈতের আরও অন্যায় কাজ ছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর কাবা ঘরে সালাতরত অবস্থায় সে নাড়ি ভুড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর নিক্ষেপ করেছিল। তো তার অপরাধ আগেও ছিল, এরপর এই বড় অপরাধটা যেটা মুখে থুতু নিক্ষেপ করা, এই অপরাধে জড়িত হয়, ফলে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। তার ব্যাপারে মোট 3টি আয়াত অবতীর্ণ করা হয়েছে। ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আর রাসূল বললেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব, আমার কওমের লোকজন এই কুরআনকে পরিহার করেছে, কুরআনকে অমান্য করেছে, অবাধ্য হয়েছে, কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে না। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন এভাবেই আমি প্রত্যেক নবীর জন্যে অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছিলাম। প্রত্যেক নবীরই শত্রু ছিল পাপীদের মধ্য থেকে, অর্থাৎ যে সকল লোকেরা পাপী তারা নবীগণের শত্রুতা করে এসেছে। যেমন এখানে
আপনার কওমের লোকজন কোরআনকে অমান্য করেছে, কোরআন অধ্যয়ন করে না, কোরআন অনুযায়ী আমল করে না, এবং কোরআনে যে পরকালীন জীবনের কথা বলা হয়েছে সেটা বিশ্বাস করে না। অনুরূপভাবে পূর্ববর্তী নবীদের সাথেও একই আচরণ করা হয়েছে। অর্থাৎ এই আয়াতে সান্ত্বনা দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়াকাফা বিরব্বিকা হাদিয়া ওয়া নাসীরা, আপনার রব হিদায়াত প্রদানকারী হিসেবে এবং সাহায্যকারী হিসেবে যথেষ্ট। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة, এখন কাফেরদের আরেকটা অভিযোগ যে যারা কাফের তারা বলল কেন তার উপর এক দফায় কোরআনটা অবতীর্ণ করা হয়নি। যেমন তাওরাত অবতীর্ণ করা হয়েছিল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওয়াদা দিয়েছিলেন 40 দিন, 40 দিনের পর আরও সময় বাড়িয়ে দেওয়া হয়। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাবটা দিয়েছিলেন একই সাথে। তো মক্কার কুরাইশরা বলল যে মুসা আলাইহিস সালাম তিনি একই সাথে কোরআনটা পেয়েছেন, একই সাথে তাওরাত পেয়েছিলেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার কাছে একসাথে কোরআনটা অবতীর্ণ করা হয়নি, কেন ধাপে ধাপে অবতীর্ণ করা হয়? প্রয়োজন হলেই তখন কিন্তু আয়াত অবতীর্ণ হইত। তো আল্লাহ তাআলা এই মক্কার কুরাইশদের এই অভিযোগের প্রত্যুত্তরে বললেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি এভাবেই কোরআনকে অবতীর্ণ করেছি লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আপনার অন্তরকে শক্তিশালী করার জন্য। ওয়ারাত্তালনাহু তারতিলা, আমি এই কোরআনকে ধাপে ধাপে আবৃত্ত করেছি এবং এভাবে অবতীর্ণ করেছি যেন আপনার অন্তর প্রশান্তি লাভ করে। অর্থাৎ একই সাথে যদি সব বিধান অবতীর্ণ করা হতো তাহলে এটা মুসলিমদের জন্য মানা কঠিন হয়ে যেত। মক্কার কুরাইশরা বিভিন্ন অপরাধে জড়িত ছিল, যেমন মদ পান। মদটা যদি ওই সময় প্রথম ধাপে অবতীর্ণ করা হতে পারত অনেকেই ইসলাম গ্রহণ করতো না। এই কারণে আল্লাহ তাআলা ধাপে ধাপে মদটাকে কি করেছেন? হারাম করেছেন। তো এইভাবে ধাপে ধাপে বিভিন্ন বিধান দিয়েছে। প্রথমে আল্লাহ তাআলা তাওহীদ প্রচার করতে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। মক্কার কুরাইশদেরকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল কাম হবে। এই দাওয়াত দিতে থাকলেন। তাওহীদের দাওয়াত দেওয়ার পর এরপর নবুয়তের 13তম বছরে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা এই সালাত ফরজ করলেন। অর্থাৎ প্রায় অনেক বছর পর, নবুয়ত পাওয়ার অনেক বছর পর আল্লাহ তাআলা এই সালাতটা ফরজ করলেন। সালাত ফরজ করার পর এরপর দ্বিতীয় ধাপে ফরজ করলেন সিয়াম, রমজান মাসে রোজা রাখা। এরপর ফরজ করলেন জাকাত প্রদান করা। এরপর চতুর্থ ধাপে ফরজ করলেন হজ। পঞ্চম ধাপে ফরজ করলেন জিহাদ। এইটা হলো মূলত ইসলামের মূল ভিত্তি। এই 6টির উপরই ইসলামের মূল ভিত্তি। অর্থাৎ 5টি হলো যেটা আমরা সবাই জানি, আর 6ষ্ঠ রকম হিসেবে বলা হয় সেটা হলো জিহাদ। অর্থাৎ জিহাদ থাকতে হবে, ইসলাম টিকিয়ে রাখতে হবে। কারণ মক্কার কুরাইশ, প্রথম কথা হলো জিহাদটার মূল কারণ উদ্দেশ্য হলো এক হলো ইসলাম প্রচার, যে আমরা যে মুসলিমরা যে কল্যাণের উপর আছি, যে মুসলিমরাই পরকালে একমাত্র নাজাত পাবে। তো এই নাজাতপ্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা যেন দিন দিন বাড়ে, এটা মুসলিমদের করণীয়। এই কারণে আল্লাহ তাআলা জিহাদ ফরজ করেছেন, যে এই জিহাদের মাধ্যমে, কারণ একটা সরকারের কারণে ওই অঞ্চলের লোকজন, তাদের যে প্রজা আছে তারা কিন্তু ইসলাম গ্রহণ করতে সাহস পায় না। কিন্তু যখন এই ব্যবস্থাপনা ধ্বংস করা হয় তখন কিন্তু সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে তাদের জন্য সহজ হয় যে তারা ইসলাম গ্রহণ করবে কিনা। এই কারণে ইসলামে জিহাদকে ফরজ করা হয়েছে, এবং এই কারণে সাহাবাগণ বিভিন্ন যুদ্ধে জড়িত হয়েছেন, বিভিন্ন অঞ্চল বিজয় করেছে। এর ফলে মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তাহলে জিহাদটা হলো, এরপর এটা হলো প্রথম কারণ যে ইসলাম প্রচার লাভ করবে, প্রসারিত হবে, এটা হলো প্রথম উদ্দেশ্য। এরপর
আমরা যারা মুসলিমরা আছি আমাদেরকে যেন অন্য জাতিরা ধ্বংস করে না দিতে পারে, এই কারণে প্রতিরোধ যুদ্ধ, অর্থাৎ কাফেররা আক্রমণ করলে তখন প্রতিরোধ যুদ্ধ, এটাও ফরজ করা হয়েছে মুমিনদের উপর, যেন ইসলাম যেন টিকে থাকে। আজ খ্রিস্টানদের এবং ইহুদিদের যে কিতাব, এই কিতাবের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ এই কিতাব তারাও স্বীকার করে যে এটা স্বয়ং আল্লাহ তাআলার বাণী না, বরং ঈসা আলাইহিসসালামের বাণী। অর্থাৎ আমরা যেমন আমাদের যেমন সহিহ বুখারী, মুসলিম হাদিসের কিতাব, ওরা এরকম মনে করে। কারণ হলো তারা কিতাবটাকে হেফাজত করার সুযোগ পায় না। তাদের এরকম কোনো রাজ্য ছিল না যেখানে তারা তাদের ক্ষমতা বলে তারা একটা রাষ্ট্র হিসেবে তারা যে তাদের দিন প্রচার করবে এবং আমল করবে নিজেরা, এমন সুযোগ ছিল না প্রথম যুগে। এ কারণে তাদের আসমানি কিতাবগুলা সংরক্ষিত হয়নি, কালক্রমে ধ্বংস হয়ে গেছে। কিন্তু মুসলিমদের এমন ইতিহাস হয় নাই যে মুসলিমদের সমস্ত অঞ্চলে কাফেররা মুসলিমদের উপর বিজিত হয়েছে, এটা আজ পর্যন্ত হয়নি এবং হবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, অর্থাৎ কোথাও না কোথাও মুসলিমরা বিজিত থাকবে। তো এই বরকতে বিভিন্ন অঞ্চলে, কোনো এক অঞ্চলে হয়তো কাফেররা দখল করে নেওয়ার পর হয়তো সেই সব অঞ্চলের যেসব কিতাব ছিল, যেসব কোরআন ছিল, সেগুলি হয়তো তারা পুড়িয়ে দিয়েছে, সমুদ্রে নিক্ষেপ করেছে, নদীতে, দজলা নদীর স্রোতধারা বন্ধ হয়ে গেছিল যখন হুলাকু খান যখন আক্রমণ করেছিল তখন। কিন্তু অন্যান্য অঞ্চলে মুসলিমরা স্বাধীন ছিল, অন্যান্য অঞ্চলে মুসলিমদের শক্তি ছিল। মিশরে তারা দখল করতে পারেনি, সেখানে কোরআন হেফাজত ছিল। এইভাবে কোরআনটা এভাবে হেফাজত রয়ে গেছে মুসলিমদের হাতে, কোরআন এবং হাদিসগুলি। কিন্তু এই সুযোগটা অন্যান্য গোত্রের লোকজন, অন্যান্য কওমের লোকজন, তাদের মধ্যে এই সুযোগটা ছিল না। এই কারণে তাদের আসমানি কিতাবগুলি পরিবর্তন হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে এই কোরআনটা ধাপে ধাপে অবতীর্ণ করার মূল কারণ হলো যে যেন আমরা অভ্যস্ত হই, অল্প অল্প আমল করে করে যেন আমরা অভ্যস্ত হই। অর্থাৎ ওই সময়কার প্রথম যুগের মুসলিমরা তারা যেন ইসলামটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে, এই হিসেবে আল্লাহ তাআলা ধাপে ধাপে কোরআনটাকে অবতীর্ণ করেছিলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তারা যে এই যে বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক, তারা যতই আপনার কাছে সমস্যার কথা উল্লেখ করুক না কেন, ইল্লা জিনাকা বিল হক, আমি সেই সকল সমস্যার সত্য জবাব প্রদান করব, ওয়া আহসানা তাফসীরা, এবং উত্তম ব্যাখ্যা প্রদান করব। তারা যে সকল সমস্যা উল্লেখ করবে, অভিযোগের কথা উল্লেখ করবে, তার উত্তম সঠিক জবাব আমি প্রদান করব। আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু সাবিলা। এখন আল্লাহ তাআলা কাফেরদের জাহান্নামে অথবা পরকালে তাদের কি পরিণাম হবে, কোন অবস্থায় তাদেরকে হাসর নাসর করা হবে, সেটা উল্লেখ করেছে। কাফেরদের হাসর নাসর হবে, তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। তারাই এই মাথা নিচের দিক থাকা অবস্থায় তারা এইভাবেই চলাফেরা করবে এবং এটা হবে তাদের লাঞ্ছনা। পরকালে সমস্ত মানুষের সামনে এটা হবে কাফেরদের অন্যতম একটা লাঞ্ছনা, যে আল্লাহ তাআলা তাদের মাথা নিচের দিক করে পা উপর দিক করে উঠাবে। আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, যাদেরকে উঠানো হবে, হাসর নাসর করানো হবে, আলা উজুহিহিম ইলা জাহান্নাম, তাদের মুখের উপর ভর করে যাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে। উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু সাবিলা, ওরাই হলো সর্বোত্তম, সবচেয়ে নিকৃষ্ট, তাদের স্থানটা হলো সবচেয়ে নিকৃষ্ট এবং তারাই হলো সবচেয়ে বেশি পথভ্রষ্ট। তাহলে এটা হবে কাফের মুশরিকদের পরিণাম, যে তাদেরকে মাথা নিচের দিক করে পা উপর দিক দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। গত সপ্তাহের আলোচনায় বলা হয়েছে যে মুকাররামিন, তাদেরকে শিকলে, 70 হাত বিশিষ্ট শিকলে তাদেরকে পেঁচানো হবে। তাদের হাত থাকবে গর্দানে, ঘাড়ে, আর এরপর পা থেকে নিয়ে এই পুরা শরীর গর্দান পর্যন্ত তাদেরকে শিকলে পেঁচানো হবে। 70 হাত শিকল দিয়ে এইভাবে পেঁচানোর পর এরপরে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন ফেরেশতারা।
আল্লাহ তাআলা বললেন উলাইকা শাররুম মাকানা, তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্থানের অধিকারী এবং তারাই হচ্ছে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজিরা, আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম, তাওরাত কিতাব, এবং তার ভাই হারুনকে আমি বানিয়েছিলাম তার সহযোগী। ফাকুলনা যাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহুম তাদবীরা, আমি তাদের উভয়কে বললাম যে তোমরা যাও সেই কওমের কাছে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ফাদাম্মারনাহুম তাদবীরা, আমি তাদের সবাইকে সমূলে ধ্বংস করে দিলাম। অর্থাৎ ফিরাউন এবং তার যে কওম আছে কিপ্তি কওম, এই কিপ্তি কওমের সবাইকে আমি ধ্বংস করে দিলাম। ওয়াকাওমা নূহিল লাম্মা কাযযাবুর রুসুলা আগরাকনাহুম, এবং নূহ আলাইহিস সালামের কওমদেরকে আমি নিমজ্জিত করলাম যখন তারা রসুলগণকে অস্বীকার করল। নূহ আলাইহিস সালামের কওমের কাছে তো নূহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন যখন রসুলগণ, বহু বচন ব্যবহার করেছেন, রসুলগণদেরকে যখন অস্বীকার করলো তখন আমি নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে নিমজ্জিত করলাম, ধ্বংস করে দিলাম। এখানে উদ্দেশ্য হলো একজন নবীকে অস্বীকার করার অর্থই হলো সমস্ত নবীগণকে অস্বীকার করার সমান, কারণ আল্লাহ তাআলাই এই নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। কেউ যদি একজন নবীকে অস্বীকার করে তাহলে সেজন্য পুরা নবী রাসূলগণের এই যে ধারাটা, এই পুরা ধারাটাকেই অস্বীকার করল। ওয়াজআলনাহুম লিন-নাসি আয়া, আর আমি নূহ আলাইহিস সালামের কওমের লোকদেরকে নিদর্শন বানিয়েছি অন্যদের জন্য, অন্যরা যেন শিক্ষা গ্রহণ করে নবী রাসূলের অবাধ্য হলে আল্লাহ তাআলা এই জমিন থেকে শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করতে পারে। পানি ফোয়ারা বের হলো মাটি থেকে, আসমান থেকে আল্লাহ তাআলা নির্দেশ দিনে বৃষ্টি বর্ষণ করতে, সবাইকে ডুবিয়ে হত্যা করলেন। ওই অঞ্চলে যারা বসবাস করত তাদের সবাইকে ডুবিয়ে ধ্বংস করলেন। এরপর নূহ আলাইহিস সালামের নৌকাটা আল জুদি নামক পর্বত, অর্থাৎ এটা তুরস্কে, এখানে এসে এই নৌকাটা থামে এবং এখানেই নূহ আলাইহিস সালাম অবতরণ করে। আর বাকি তার কওমে, অর্থাৎ পুরা পৃথিবী না, অনেকের ধারণা নূহ আলাইহিস সালাম যেখানে বসবাস করতেন সেই কওমটাকে আল্লাহ তাআলা কী করেছে, সেখানে অবস্থানকারীদেরকে ধ্বংস করেছে। আর বাকি পৃথিবীর অন্যান্য অঞ্চল, যেহেতু হতে পারে যে সব জায়গায় আদম আলাইহিস সালামের অন্যান্য সন্তানরা যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল তাদেরকে ধ্বংস করার কোনো অর্থ নেই, সুতরাং অন্য অঞ্চলে যারা ছিল তাদেরকে ধ্বংস করা হয়নি, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের অস্বীকারীদেরকে ধ্বংস করা হয়েছিল। ওয়াআতাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, আর আমি জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। জালিম বলা হয়, জুলুমটা তিন প্রকার। প্রথম জুলুম হলো জুলমুল আবদি লিনাফসিহি, বান্দা নিজের উপর জুলুম করে, অর্থাৎ যে সকল অন্যায় অশ্লীল কাজ আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, এই গুনায় পতিত হওয়াটা এক প্রকার জুলুম। এরপর অন্যের হক নষ্ট করা, এটা এক প্রকার জুলুম, অর্থাৎ কাউকে আঘাত করা, কারো ধন সম্পদ লুণ্ঠন করা, এটা আরেক প্রকার জুলুম। আরেক প্রকার জুলুম হলো, এটা হলো আল্লাহ তাআলার হক নষ্ট করা, শিরক করা। তা আল্লাহ তাআলা এখানে বললেন ওয়াতাদনা লিয-যালিমিন, জালিমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে তিন প্রকারের শ্রেণী আসতে পারে, কারণ শুধু কাফেররা, মুশরিকদেরকে আল্লাহ শাস্তি দিবেন তা নয়, বরং মুমিন কিন্তু কবিরা গুনাহকারে এমনদেরকেও আল্লাহ তাআলা পরকালে যাদেরকে চাইবেন তাদেরকে শাস্তি দিবেন, সবাইকে না, অনেককে ক্ষমা করবেন, আবার অনেককে ক্ষমা করবেন না, শাস্তি দিয়ে পরে ক্ষমা করে জান্নাত দিবেন। কিন্তু এটা হলো অনেক ব্যক্তির ক্ষেত্রে, আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমা করবেন তাহতা মাশিয়াতিল্লাহ। কবিরা গুনাহকারী তওবা ছাড়া মারা গেলে তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না চাইলে শাস্তি দিয়ে পরে ক্ষমা করবেন, অর্থাৎ তার অপরাধ অনুযায়ী, সেই অনুযায়ী শাস্তি দেওয়ার পর তাকে ক্ষমা করবেন। তাহলে এই আয়াতে জুলুম আমভাবে বলা হয়েছে, এই জুলুমের অন্তর্ভুক্ত তিন শ্রেণীর ব্যক্তি এই জুলুমের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াআদান ওয়া সামুদা ওয়া আসহাবার রাসি ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা, আমি ধ্বংস করেছিলাম আদ জাতিকে, সামুদ জাতিকে, ওয়া আসহাবার রস অর্থাৎ কূপের অধিবাসীদেরকে, ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা,
এবং এদের মাঝে আরও অসংখ্য শতাব্দীর মানুষকেও আমি ধ্বংস করেছিলাম। তাহলে আদ জাতির কাছে কোন নবীকে প্রেরণ করা হয়েছিল? হুদ আলাইসাল্লামকে। সামুদ জাতির কাছে প্রেরণ করা হয়েছিল সালেহ আলাইসাল্লামকে। এটা সৌদি আরবে আছে বর্তমান। এরপর আসহাবুর রসের ব্যাপারে আলেমগণ ইখতিলাফ করেছেন, অর্থাৎ কূপের অধিবাসী বলতে কি বোঝানো হয়েছে। অনেক আলেম বলেছেন যে তারা যেখানে বসবাস করত সেটা হতে পারে ইয়ামামাতে, এবং সেই সাথে ইয়ামামার একটা করিয়ার নাম হলো ফালাজ। এই ফালাজ নামক স্থানে তারা বসবাস করত। আর রস তথা কূপের দিকে কেন নিসবত করা হয়েছে? তারা একটা কূপকে কেন্দ্র করে বসবাস করত। এটা হলো এক শ্রেণীর মুফাসসিরিনগণ তাফসীর করেছেন। আরেকটা মত হলো তারা তাদের নবীকে এই কূপের মধ্যে হত্যা করেছিল, কূপের মধ্যে নিক্ষেপ করে এই নবীকে হত্যা করেছিল। তাদের কাছে যে নবীকে প্রেরণ করা হয়েছিল তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ওয়াকুরুনাম বাইনা যালিকা কাসীরা, এই আদ জাতি, সামুদ জাতি এবং রসবাসী মাঝেও আরও অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। যেমন শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। ওয়াকুল্লান দরাবনা লাহুল আমসালা ওয়াকুল্লান তাব্বারনা তাতবীরা, আমি এদের প্রত্যেকের কাছেই উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম এবং তাদের প্রত্যেককেই আমি ধ্বংস করেছিলাম। ওয়ালাকাদ আতাউ আলাল ক্বরিয়াতিল্লাতী উমতিরাত মাতারাসসাউ, তারা তো যাতায়াত করে সেই এলাকার পাশ দিয়ে যে এলাকাবাসীর উপর মাতারাসসাউ নিকৃষ্ট বৃষ্টি বর্ষণ করেছিলাম, অর্থাৎ পাথরের বৃষ্টি। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল পাথরের বৃষ্টির মাধ্যমে। তো এই পাথরের বৃষ্টির মাধ্যমে যে কওমকে আমি ধ্বংস করেছিলাম সেই কওমের এলাকার পাশ দিয়ে তো তারা যাতায়াত করে, অর্থাৎ মক্কার কুরাইশরা শাম দেশে ব্যবসা করার সময় যখন তারা যেত তখন লূত আলাইহিস সালামের কওমকে যেখানে ধ্বংস করা হয়েছিল সেই ডেড সি, মৃত সি যেটা এখানে ধ্বংস করা হয়েছিল, এই জায়গা দিয়ে তো তারা অতিক্রম করত। তো তারা তো দেখেছে, স্বচক্ষে দেখেছে যে এমন একটা জাতিকে এখানে ধ্বংস করা হয়েছে। এটা দেখার পরও আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা, নাকি তারা এটা পর্যবেক্ষণ করে না, বাল কানু লা ইয়ারজুনা নুশুরা, বরং তারা পর্যবেক্ষণ করে কিন্তু তারা চায় না যে তাদেরকে পুনরুত্থান করা হোক। পুনরুত্থান দিবসকে তারা অস্বীকার করে, বিশ্বাস স্থাপন করে না। অর্থাৎ তারা স্বচক্ষে যেহেতু এই জাতিকে দেখেছে যে এখানে তাদেরকে ধ্বংস করা হয়েছে, এটা দেখার পরও কেন তারা ঈমান আনে না, বরং তারা চায় না যে পরকালে তাদেরকে পুনরুত্থান করা হোক। ওয়াইদা রাআউকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, যখন তারা আপনাকে দেখে তখন আপনাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। আহাদাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, এই সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে প্রেরণ করেছেন। অর্থাৎ এইভাবে কয়েক দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঠাট্টা বিদ্রূপ করত। প্রথম দিক থেকে তিনি এতিম ছিলেন, তার মেয়ে সন্তান ছিল, ছেলে সন্তান ছিল না। এই বিভিন্ন দিক থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করত। ইনকাদা লা ইউদিল্লুনা আন আলিহাতিনা, এ তো সেই ব্যক্তি যে আমাদের উপাস্যদের থেকে আমাদেরকে পথভ্রষ্ট করার উপক্রম হয়েছে। লাউলা আন সবারনা আলাইহা, যদি না আমরা এই আমাদের উপাস্যের উপর ধৈর্য ধারণ না করতাম। এই উপাস্যদের ইবাদতে আমরা যদি নিজেরা ধৈর্য ধারণের সাথে ধৈর্যের সহিত যদি আমরা লেগে না থাকতাম, তাহলে সে তো আমাদেরকে বিমুখ করে ফেলতো আমাদের এই উপাস্য থেকে, মূর্তি থেকে। ওয়াসাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাবা মান আদাল্লু সাবিলা, অচিরেই তারা জানতে পারবে, যখন তারা শাস্তি দেখবে যে তখন জানতে পারবে কে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। অর্থাৎ শাস্তি আসলে অথবা মৃত্যু এসে গেলেই মানুষের কাছে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখন আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না, কিন্তু ওই সময় আল্লাহ তাআলা চোখের পর্দা খুলে দিবেন। আল্লাহ তাআলা যে সূরা হাদিদ অবতীর্ণ করেছেন যে ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ, আজ তোমার দৃষ্টি শক্তি হবে তীক্ষ্ণ দৃষ্ট শক্তি। অর্থাৎ যে এখন আমরা হয়তো অনেক কিছু দেখতে পাই না,
আমাদের সবার সাথে জিন আছে, জিন বসবাস করে আমাদের আশেপাশে, আমরা দেখি না। এরপর ফেরেশতারা আছে, আমরা তাদেরকে দেখি না। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওই সময় অর্থাৎ মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টিশক্তি উন্মোচন করে দেবেন, তখন সে দেখতে পাবে। তো যখন সে শাস্তি দেখতে পাবে তখন সে স্পষ্টভাবে জানতে পারবে যে কে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি দেখেন না যে ব্যক্তি তার প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, সেই ব্যক্তির দায়িত্বশীল আপনি হবেন যে নিজের মনের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, অর্থাৎ তারা মূর্তির পূজা করে, নিজেদের মন মতো নিজেদের মূর্তি তৈরি করে নিজ হাতে তৈরি করে তার পূজা করে, এমন ব্যক্তিদের অভিভাবক আপনি হবেন না। আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি কি মনে করেন তাদের অধিকাংশই শোনে এবং বোঝে? ইনহুম ইল্লা কাল আনআম, বরং তারা তাদের অধিকাংশই হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল্লু সাবিলা, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি পথভ্রষ্ট। মক্কার মুশরিকদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাসালেন যে আপনি, হে আল্লাহ রসুল, আপনি কি মনে করেন তারা তাদের জ্ঞান আছে, বিবেক আছে, তারা শোনে এবং দেখে? না, বরং তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে বেশি পথভ্রষ্ট। আবু জাহেল, তারা সবাই জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, বরং বিভিন্ন সময় সে কাবা ঘরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন তখন সে আড়াল থেকে কোরআন তেলাওয়াত শুনত এবং সে বুঝতো যে নিশ্চয়ই এটা একমাত্র আল্লাহ তাআলার বাণী, এটা কোনো কবির কথা না, কোনো সাহিত্যিকের কথা না। আরবদের সবচেয়ে বড় যে দক্ষতা ছিল সেটা হলো আরবি সাহিত্যে। এই কারণে তারা বিভিন্ন সময় প্রতিযোগিতা করত। হজের মৌসুমে কবিরা তাদের কবিতা রচনা করে প্রতিযোগিতা করত এবং এই কবিতা যে কবিতাগুলি পুরস্কার লাভ করত, শ্রেষ্ঠ কবিতা রচনা করত যে তার কবিতা এই কাবা ঘরে লটকানো হতো। তো তারা সাহিত্যে এত উন্নত থাকার পর তারা যখন এই পবিত্র কোরআন তেলাওয়াত শুনল তখন তারা কিন্তু বুঝতে পারল যে এটা কোনো সাহিত্যিকের কথা না, এটা আল্লাহ তাআলার বাণী। কিন্তু আবু জাহেল তবুও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সে জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বাণীটা সত্য। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে আখ্যায়িত করলেন যে তারা জানার পরও তারা যেহেতু ঈমান আনে নাই, তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তাহলে আজকের আলোচনায় আমরা যে বেশ কয়েকটি বিষয় অবহিত হলাম, যে কাফেরদের যে সকল অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম একটা অভিযোগ ছিল যে কেন ফেরেশতাদেরকে নবী রাসূল হিসেবে প্রেরণ করা হয় নাই এবং কেন তারা তাদের রব আল্লাহ তাআলাকে কেন তারা দেখতে পায় না এবং কোরআনটাকে কেন এক দফায় কেন অবতীর্ণ করা হলো না, বিভিন্ন দফায় বিভিন্ন সময়ে কেন অবতীর্ণ করা হলো, এটা ছিল তাদের একটা অন্যতম অভিযোগ। এরপর আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, যে উকবাত ইবনে আবি মুঈত এবং সেই সাথে তার বন্ধু উমাইয়াত ইবনে আবি খলফ, তাদের মধ্যে উকবাত ইবনে আবি মুঈত ইসলাম গ্রহণ করার পরও বন্ধুর প্ররোচনায় সে কাফের হয়ে যায় পুনরায় দ্বিতীয়বার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন যে মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সু কামাসালি হামিলিল মিসকি ওয়া নাফিকিল কির, যে ব্যক্তি সৎ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো কাহামিলিল মিস্ক তথা সুগন্ধি বিক্রেতা এবং সেই সাথে আরেকজন নাফিকিল কির, যে হাপড়ে ফু দিয়ে লোহা ঠিক করে এবং বিভিন্ন হাতল তৈরি করে, এই ব্যক্তির মতো। যে হাপড়ে যে ব্যক্তি ফু দেয় আগুনের আঙ্গারে, তার পাশে যদি কোনো ব্যক্তি সহপাঠী হয় তার পাশে গিয়ে বসে, তাহলে তার এই আঙ্গারের ফুলকি গিয়ে তার কাপড় পুড়িয়ে দেবে। আর যে ব্যক্তি
আতর বিক্রেতা তার পাশে আসলে সে সুগন্ধি পাবে, সুঘ্রাণ পাবে। তো এটা হলো পার্থক্য। তো ভালো ব্যক্তির মাধ্যমে মানুষ ভালো হয়, খারাপ ব্যক্তির সংস্পর্শে এসে মানুষ খারাপ হয়। এটা হলো তার অন্যতম একটা দৃষ্টান্ত। উকবাত ইবনে আবু মুঈত ইসলাম গ্রহণ করার পরও বন্ধুর প্ররোচনায় সে পুনরায় আবার মুশরিক হয় এবং সে কিয়ামত দিবসে হাত কামড়াবে, আফসোস করে বলবে, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বাণীর উপর, আদর্শের উপর আমি থাকতাম, তাহলে আজ আমার এই পরিণতি হতো না। সুতরাং সর্বদা চয়ন করার ক্ষেত্রে ভালো বন্ধু চয়ন করতে হবে এবং খারাপ বন্ধুদের থেকে দূরে থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা এখানে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করলেন এবং কয়েকটা কওমকে ধ্বংস করা হয়েছিল, যেমন ফিরাউনের কওমকে, এবং সেই সাথে নূহ আলাইহিসসালামের কওমকে ধ্বংস করা হয়েছিল, এবং সালেহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম এবং আরও একজন নবী আসহাবুর রস, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। সেই সকল দৃষ্টান্ত উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পবিত্র কোরআনের যে শিক্ষা আছে সেই শিক্ষা অনুযায়ী নিজেদের জীবনকে গড়া এবং এর মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো প্রশ্ন থাকলে